ইভিনিং বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে কিছু কথা, মনের কথা বলার জন্য। আর আমার যখন যেটা মনে হয় আমি ঠিক সেটুকুনি নিয়েই ভিডিও করি। তোমরা খুব ভালো করেই এতদিনে জেনে গেছো যে সব কিছু নিয়ে সব কিছুর মধ্যে ঢুকে পড়ে বচর বচর করতে আমি পারি না একদম। তো আজকে যেটা বলতে এলাম সেটা হচ্ছে রোহনকে নিয়ে কিছু কথাবার্তা। সত্যি এত ভালো একটা ছেলে, ভগবান হয়তো তার রূপ নিয়েই পৃথিবীতে এসেছে। সত্যি করে যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, শুধু রোহন না, রোহনের পুরো বন্ধুবান্ধব সার্কেলটাই এত ভালো মনের মানুষ সত্যি পাওয়া কিন্তু আজকালকার দিনে ভীষণ ভীষণ টাফ। তো চলো, কি বলতে এসেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওতে কিছু কথা আমার বলার জন্য এলাম। তো চলো, এমজি ভাই অসুস্থ। হ্যাঁ, এমজি ভাইও কিন্তু সেম রোহনের মতনই একটা ভালো মানুষ। যারা সবসময় মানুষের উপকারে কাজে লাগে না, তারা সত্যিকারই ভালো মানুষ হয়। আর যাই হোক না কেন, ভগবান এদের হাত দিয়ে এই ভালো কাজগুলো করায়। আমি রোহনের ভিডিওগুলো দেখি, বহুদিন ধরে দেখি, কিন্তু কখনো কখনো কমেন্ট করি, কখনো কখনো হয়তো করি না। তবে কমেন্ট খুব কমই করা হয়, কারণ ভালো লাগে। আমার বাচ্চাটাকে নিয়ে যে ভিডিওগুলো করে সেগুলো আমার খুব ভালো লাগে। তারপর ওই যে রাস্তায় যাচ্ছে কোনো বাচ্চা বা কোনো মহিলা, কোনো অসুস্থ বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, এদের নিয়ে এদেরকে যে সাহায্য করা, তাদের বাড়ি পৌঁছে দেওয়া, তাদের বাড়িতে গিয়ে তাদেরকে বারবার গিয়ে তাদের সাথে যোগাযোগ করা। একটা বাচ্চা ছেলেকে নিয়ে অনেক দিন ধরে সে করেছিল, আমার তো খুব ভালো লাগতো। বাচ্চা ছেলেটাকে রাস্তা থেকেই পেয়েছিল, তো সেগুলো আমি পরপর কিন্তু দেখেছি। তো আমার এত ভালো লাগে রোহনের ভিডিও দেখতে। আর এরা যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। যাদের সব কিছু আছে তাদের পাশে যদি কিউআর কোড দিয়ে বলে আমার একটু টাকা লাগবে, আমি কেস লড়বো, আমার ব্যাংক অ্যাকাউন্ট একদম খালি, তাকে লোকে টাকা দিয়ে দিচ্ছে। অথচ দেখো এরা কত কষ্ট করে লোকের কাছে হাত পাচ্ছে, কার জন্য? এমজিকে সারিয়ে তোলার জন্য, তাদেরই বন্ধুকে সারিয়ে তোলার জন্য, যে বন্ধুর পাশে তার বাবা মা পর্যন্ত নেই। প্রচুর টাকার প্রয়োজন হচ্ছে এই এমজিকে সারানোর জন্য। তার কিডনি খারাপ হয়ে গেছে এখন। সে যে কী কষ্টে আছে, তার রোহনের ভিডিওগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। আর এমজির ফোনটাও কিন্তু রোহনের কাছেই আছে। রোহন সেখান থেকেই কিউআর কোডটা দিচ্ছে, স্ক্যানটা দিচ্ছে। স্ক্যানার তোমাদের কাছে, সবার কাছে, আমাদের কাছে দিচ্ছে, যে সবাই মিলে একটু সাহায্য করো। তো আমিও সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, যে যতটুকু পারেন, যতটুকুনি সামর্থ্য। অনেক সময় অনেক কিছু তো আমরা এমন জিনিস খাই বা কিছু কিনি, সেগুলো হয়তো ঘরে এসে রেখে দিলাম, ব্যাস, আর কোনো তার সাথে যোগাযোগও রাখি না। এরকম করেও তো অনেক টাকা পয়সা আমরা নষ্ট করি, তাই না? অনেক সময় রেস্টুরেন্টে গিয়ে 2000, 3000, 4000 টাকা খাবার খেয়ে ফেলে নষ্ট করে কাটিয়ে আনন্দ করে আমরা চলে আসি। তো সেখান থেকে কিছু টাকা যদি আমরা এমজি ভাইয়ের জন্য দিই, তাহলে আমাদের মনে হয় না খুব একটা ক্ষতি বা কিছু হবে। তো একটা ছেলের প্রাণে বেঁচে যাবে, এটাই তো সব থেকে বড় কথা না? আজকে তার মা বাবা কেউ তার পাশে নেই, ছিল একটা সময়, কিন্তু যত দিন যাচ্ছে ওর ক্রিটিক্যাল অবস্থা হচ্ছে আর টাকার পরিমাণ কমে আসছে, তত লোক কিন্তু ওর পাশ থেকে সরে যাচ্ছে। আর কিছু লোক আছে যারা করবে না তো কিছুই, শুধু বদনাম করার জন্য আসবে। কালকে রোহন প্রচণ্ড রেগে গেছিল। আর সত্যি করে রাগাটা খুব স্বাভাবিক। যেভাবে লোক টাকা দিচ্ছে, তাতে ওইটুকু টাকায় কিছুই হবে না। তারপরেও নানান রকম কমেন্ট করে এদের মাথাগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে কিছু মানুষ। সত্যি করে এগুলো কিন্তু মেনে নেওয়া যায় না, আমি অন্তত মানতে পারি না। তার জন্যই এই ভিডিওটা করতে এসেছি। যারা আপনারা একটা টাকা দিয়েও সাহায্য করতে পারবেন না, তারা দয়া করে মুখটা বন্ধ করে রাখবেন। কারণ মুখটা এমনই জিনিস, কথা এমনই জিনিস না, বেরিয়ে গেলে আপনি কিন্তু সেটা রিটার্ন করতে পারবেন না। তো সেই কারণে বলছি, আজকে ছেলেটা এতটা অসুস্থ দেখার পরেও আপনাদের মনের মধ্যে একটা ভয় হয় না যে আমার বাড়ির কোনো মানুষ যদি এরকম অসুস্থ হয় আর এইরকমভাবে যদি আমাদের টাকা পয়সার প্রয়োজন পড়ে, আমরা কি করব? আপনারা এটা ভাবেন না। আর ভাবেন না বলেই এরকমভাবে আপনারা যারা ভালো কাজ করছে তাদেরও মন মানসিকতাগুলোকে নষ্ট করে দেন। তো দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না। করতে না পারলে ভালো, খারাপ করার চেষ্টা করবেন না। তাতে ভগবান যে আছে না ওপরে, সে কিন্তু সব দেখে। আল্লাহ, ভগবান, গড সবই কিন্তু সেই একটাই। তো তারা সব জায়গায় সব কিছু কিন্তু লক্ষ্য রাখে, এটা মাথায় রাখবেন আপনারা। কারণ আপনারা ভালো করতে পারেন না, খারাপ করার জন্য একেবারে দলবদ্ধভাবে এগিয়ে আসেন। এই সংখ্যাটা কিন্তু প্রচণ্ড বেশি। তো রোহন, তোমাকে বলবো ভাই, তুমি তো খুব বাচ্চা একটা ছেলে, তুমি এত বড় একটা দায়িত্ব নিয়েছো এই ছোট্ট সোনা মাটাকে নিয়ে, তুমি সারাটা দিন কাটাও। তার একটা দায়িত্ব, চাপ তোমার উপর আছে, তার উপর তোমার পরিবারের চাপ, তার সাথে হচ্ছে এই এমজি ভাইয়ের যে এত বড় একটা কঠিন সিদ্ধান্ত তোমরা সবাই মিলে নিয়েছো না, তার জন্য তোমাকে জোর হাত করে কি বলবো, প্রণাম করা উচিত। ছোট হতেই পারো, তুমি আমার মেয়ের বয়সী হতেই পারো, কিন্তু তোমার এই মহৎ কাজটার জন্য তোমাকে স্যালুট, তোমাকে প্রণাম। তো সেই জন্য বলছি, যারা আপনারা এইভাবে এদের মানসিকতাটাকে নষ্ট করছেন, এদেরকে বদনাম দিচ্ছেন, দয়া করে
মুখটা বন্ধ রাখুন। আপনারা কমেন্ট করা বন্ধ করুন, ফালতু কমেন্ট একদম করবেন না রোহনদের কমেন্ট বক্সে, কারণ ওরা দিন রাত্রির এক করে দিচ্ছে, নিজেরা খাওয়া দাওয়ার টাইমটা পর্যন্ত পাচ্ছে না। রোহন যখন ফিরলো দেখেছেন তার মুখ চোখের অবস্থা, সেই 3 দিনে একদিন মাত্র একবেলা একটু ভাত খেয়েছে, সেগুলো আপনাদের কানে যায় না, যায় না। আশ্চর্য, রোহনকে সাপোর্ট করবেন না কিন্তু এমজিকে তো সাপোর্ট করতে পারেন, একটা মৃত্যু পথযাত্রী মানুষকে, সেটাও করতে পারছেন না। আবার এরা এত ভালো কাজ করছে, এদেরকেও ডিমোটিভেট করছেন। আপনাদের চাইটা কি, আপনাদের মানে ইয়েটা কি? সত্যি করে আমি অবাক হয়ে গেলাম। রোহন যে রাগ করে বলেছে না আর এমজির আপডেট দেবো না, তো যাই হোক দেবশ্রীর ভিডিওতে দেখতে পেলাম রোহন ওখানে কমেন্ট করেছে যে না ঠিক আছে আমি এমজির আপডেট দেবো। দেখো আমরা যারা ভালোবাসি, আমরা যারা এমজির আপডেটটা পেতে চাই, তো আমাদের জন্য অন্তত তুমি এইটা বন্ধ করো না, এটুকুনি তোমার কাছে আমাদের চাওয়া। তো যেভাবেই হোক ভগবান যেন ছেলেটাকে সুস্থ স্বাভাবিক করে দেয়, এটাই বলবো। ভগবান আছেন, ভগবান এখনো আছেন, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো দেখা যাক, যার যেটুকুনি আয়ু দিয়ে পাঠিয়েছে, যার যেটুকুনি কপালে আছে সেটুকুনি তাকে ভোগ করতেই হবে। তবুও চেষ্টা করব যেন ভালো কিছু হয়, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, তাই না? তো এটাই আমার একটাই মাত্র বলার ছিল যে রোহন তোমার কাছে অনুরোধ, তুমি যেভাবে যে পরিস্থিতিতে এমজির হাতটা ধরেছো না, কোনো মানুষ সত্যি করে দেখছো তো পরিস্থিতি কি অবস্থা, আর কোনো মানুষই কিন্তু এইভাবে এগিয়ে যাবে না। তোমরা আজকে এই যে 3-4 বন্ধুরা মিলে এইভাবে পাশে রয়েছো না, সত্যি ভগবান তোমাদের অনেক 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 ভালো করুক। আমি সবসময় চাইবো তোমাদের মতো ছেলেরা যেন আরো তোমাদের পাশে এগিয়ে আসে। তোমাদের বয়সী অনেক ছেলেরা আছে রাস্তাঘাটে ফুটপাতে আড্ডা মেরে কাটিয়ে দেয়, মানে রাত 10টা-11টা অবধি ফুটপাতে চায়ের দোকানে এখানে ওখানে গলিতে মোড়ে আড্ডা মেরে কাটিয়ে দেয়। তারাও তো এইরকম মহৎ কাজে এগিয়ে আসতে পারে না, তারা করবে না। আসলে সবার মন মানসিকতা তো এক নয়, তাই না? তোমরা যে এই বয়সে, এইটুকুনি বয়সে এরকম একটা মহৎ কাজে যোগ দিয়েছো, তার জন্য তোমাদেরকে সত্যি বলছি ভগবান যেন তোমাদের উপরে একদম 2 হাত ভরে আশীর্বাদ করেন, আমি শুধু এটুকুনি চাইবো। আর এমজির জন্য অনেক অনেকভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করি, ওর যেন সুস্থ স্বাভাবিক জীবন আবার ফিরে পায়, যেভাবে হোক ও যেন একটা কিডনি কেউ ডোনেট করে ওকে। ওর বাবা মা, সত্যি করে অবাক লাগে যে ছেলে এত অসুস্থ, সেখানে বাবা মা কি করে মুখ ঘুরিয়ে নেয়। আসলে ওর যদি অনেক টাকা থাকতো তাহলে দেখতে বাবা মা পরিবার আরও কোথা থেকে কত আত্মীয় স্বজন এসে পাশে থাকতো, তার কোনো ঠিক ঠিকানা নেই। যার টাকা আছে তার সব আছে। সে যদি খারাপ মানুষও হয় দেখবে তার পাশে লোকজন ঘুরে বেড়ায়, কিন্তু যার টাকা নেই তার কিচ্ছু নেই। এই হচ্ছে এখনকার পৃথিবী। তো আজকে এমজির এই পরিস্থিতিতে সে চোখটার দিকে যখন চোখটা রোহন এরকম করে খুলে দেখাচ্ছে না, আমার না বিশ্বাস করো চোখ দিয়ে জল পড়ছিল। ওর ভিডিওগুলো যখন আমি দেখছি এমজির, যে চোখটাও পর্যন্ত তাকাতে পারছে না, ডাক্তারও এসে বলছে ক্রিটিক্যাল কন্ডিশনটা ক্রিটিক্যাল, চেষ্টা করতে হবে এখনই অপারেশন করার। সত্যি বলছি ওই ভিডিওটা দেখার পর না আমার চোখ দিয়ে মানে আপনি জল পড়ছিল, কেন জানি না। আমার তো কেউই না, শুধু একটু ভিডিও দেখি তাদের, আর কিচ্ছু না। তারা যেইভাবে মানুষের পাশে দাঁড়ায়, এই চাল ডাল আলু তেল মশলা নুন যাবতীয় একটা 2 মাসের মতন খাবার দাবারের ব্যাগগুলো তারা তাদের হাতে পৌঁছে দেয়। অজানা অচেনা মানুষের কাছে তারা চলে যায়। রাস্তা দিয়ে কোনো মহিলা যাচ্ছে একটা বস্তা মাথায় করে বা হাতে করে একটা ব্যাগ নিয়ে, বাইক চালাতে তার পাশে গিয়ে দাঁড়ায়, গিয়ে কি সুন্দর মজার ছলে গল্প করতে তাদের কাছ থেকে তাদের আসলটা ঠিক জেনে নেয়। ওরা তো কোনো চেনা মানুষের কাছে গিয়ে দাঁড়ায় না যে না চল এর পাশে গিয়ে দাঁড়াই, চল ওর পাশে গিয়ে দাঁড়াই ভিডিও করবো না, ওরা রাস্তা চলতি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এই কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, এক ভদ্রমহিলা একটু মানসিক সমস্যা আছে, সে রাস্তা দিয়ে যাচ্ছে আর তার ব্যাগের মধ্যে একটু মুড়ি ছিল, একটু আলু এই সে লোকের কাছে ভিক্ষা করে মহিলাটি নিয়ে আসছিল। তার হাজব্যান্ড পড়ে গিয়ে কোমর ভেঙে যায়। মহিলাটি একটু মানসিক ইয়ে ছিল, ভালো করে ঠিক মনে গুছিয়ে কথা উনি বলতে পারে না, কিভাবে তার পাশে গিয়ে দাঁড়ালো, হাসি মজা করতে ঠিক তার পাশে গিয়ে সেই কাজটা সে করে দিয়ে চলে এলো। আর তার সাথে আছে আমাদের ছোট্ট বাচ্চাটা, এত মিষ্টি একটা ছোট্ট বাচ্চা, তার একটা ইতিহাস আছে, তোমরা নিশ্চয়ই যারা ওর ভিডিও দেখো তারা তো জানোই। তো তাকে কিভাবে সেই বাচ্চাটা এক মুহূর্তের জন্য আমাদের রোহন ভাইকে ছেড়ে থাকতে পারে না, তার কাছে সেই জায়গাটা পেয়েছে বলেই না সে থাকে। বাচ্চারাও ভালোবাসা বোঝে, কে ওকে ভালোবাসছে কে ওকে ভালোবাসছে না, বাচ্চারা কিন্তু সবার আগে বুঝতে পারে, জানো তো। তো সেই জন্য বলছি যে রোহনের পাশে সবাই একটু দাঁড়াও। রোহনের পাশে দাঁড়ানো মানেই এমজিকে হেল্প করা, এমজির পাশে দাঁড়ানো। আর এমজির অসুস্থতাটা নিজের তৈরি নয়, আপনি হয়েছে তার কিডনি দুটো নষ্ট। সে কিন্তু কোনো মানে নেশাখোর বদমাইশ মাতাল চরিত্রের ছেলে নয়,
সেও একজন পরোপকারী ছেলে। তো তার পাশে দাঁড়ালে আমার মনে হয় না খুব একটা অপকার করছো, মানে কোনো বাজে কাজে তোমরা পয়সা নষ্ট করছো। এরকম তো দেখলাম দালালকে পয়সা দেওয়া হলো, যে দালাল নিজে নোংরামো করলো, একটা চ্যানেলকে শেষ করে দিল, একটা পরিবারকে পর্যন্ত নষ্ট করে দিল, তাকে সে কিউআর কোড দেওয়াতে ওখানেও লাখ লাখ টাকা চলে গেল। ভাবো তো একবার, মানুষ কোন জায়গায় এসে টাকা দেয় আর মানুষ কোন জায়গায় গিয়ে টাকা দেয় না, অদ্ভুত লাগে না? আর সেরকমই আরেকটা বাচ্চা, যে প্রিয়ার ছেলেটা কেউ টাকা দেওয়ার পর এই দালালের গ্রুপরাই টাকা ফেরত নেওয়ার জন্য তোলপাড় করে দিয়েছিল। কি না, সে বিএমটি না কি একটা চিকিৎসা আছে বাচ্চাটা, থ্যালাসেমিয়ার, সেই চিকিৎসা না করিয়ে সে অন্য চিকিৎসা করিয়েছিল। কেন করেছিল? ওই টাকা দিয়েই নাকি সে ফুর্তি করছে, ব্যবসা করছে, এই করছে ওই করছে বলে মানুষের মন একেবারে বিষিয়ে দিয়েছিল। যারা একটু টাকা দেবে ভাবছিল তারাও টাকা দেওয়া বন্ধ করে দিল। আর এই টাকাটা দিলে তার তো চিকিৎসাটা হতো, সে যদি এ না করে বি করতো তাহলেও মনে হয় না খুব একটা খারাপ কিছু করতো। চিকিৎসা তো করছে ছেলেটাকে বাঁচিয়ে তো রাখতে হবে তাদের না। এইসব হচ্ছে মানুষের মন মানসিকতা। নিজে কিউআর কোড দিয়ে রেখেছে এদিকে, তো সেখানে দাঁড়িয়ে সে কি করেছে না, অন্যের চ্যানেলটাকে নষ্ট করে দিয়েছে, তাদের মান সম্মান নষ্ট করেছে, পুরো পরিবারের মান সম্মান নষ্ট করে দিয়েছে। তাকে মানুষ টাকা দিয়েছে, ভাবো একবার। আর এখানে এমজি এরকমভাবে অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে 10 টাকা 50 টাকা 100 টাকা দিতে গিয়ে মানুষের একেবারে কি অবস্থাটাই না হচ্ছে। তবে সবাইকে অনুরোধ করব, সব দেশের মানুষের কাছেই অনুরোধ করব যে আপনারা যতটুকু সাহায্য পারেন এমজির জন্য রোহনের কাছে পাঠান, ওই কিউআর কোডে পাঠান, রোহনকে নয়। রোহন যে স্ক্যানারটা দিচ্ছে সেখানে একটু দয়া করে যে যতটুকুনি পারবেন অবশ্যই পাঠান, আপনাদের কাছে হাত জোর করে বলছি। আর রোহনের মতন মানুষদেরকে কখনো অপমান করবেন না, নোংরা কথা বলবেন না, তাহলে একদিন সেই জিনিসটাই আপনার ঘরে ঘুরে ফিরে আসবে, সেটা কিন্তু নিতে পারবেন না। সেটা তখন নিতে পারবেন না, তখন হা পিত্তেশ করবেন আর এই ভগবানকেই ডাকবেন, এই ভগবান কি হলো, ভগবান তুমি বাঁচাও। ভগবান কি করে বাঁচাবে তখন? কারণ তার আগে তো আপনারা অন্য লোককে শেষ করে দিয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে ভাববেন যে আপনারা কি করছেন। যারা এই নোংরা নোংরা কমেন্ট করে এই ছেলেটার, এদের মতো ভালো ছেলেদের মন মানসিকতা নষ্ট করছেন না, তাদের কিন্তু ভগবান অবশ্যই ছাড়বে না, অবশ্যই ছাড়বে না। এটা আমি কিন্তু জোর গলায় বলতে পারি, এটা সবসময় মাথায় রাখবেন আপনারা। এমজির পাশে দাঁড়াতে না পারলে, রোহনের পাশে দাঁড়াতে না পারলে মুখটা বন্ধ করে রাখুন। কোনো বাজে কমেন্ট করে ওদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করবেন। এইটুকুনি আপনাদের কাছে অনুরোধ, আর কি বলবো, কিছু বলার নেই। রোহন তুমি এগিয়ে যাও, তোমার পাশে সবসময়ের জন্য আমরা আছি। ভালো কাজ করার সময় যদি কোনো রকম বাধাবিঘ্ন আসে, জানবে তুমি ঠিক জায়গায় আছো, এটা হচ্ছে সব থেকে বড় কথা। যতই বাধা আসুক, যতই বিঘ্ন আসুক না কেন, তুমি ঠিক পাস করে যাবে, কারণ ভগবান তোমার সাথে আছে। কারণ তুমি একটা মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করছো দিন রাত্রি, তো তোমার ক্ষতি কোনোদিন ভগবান করবে না। আর কেউ করলেও তাকে সেখান থেকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসবে ভগবান, তোমাদের আল্লাহ, আমাদের ভগবান। তো সেই জন্য বলছি, যারা করছেন তারা ভেবে চিন্তে করবেন। একটা মৃত্যু পথযাত্রী মানুষকে বাঁচানোর জন্য দিন রাত চেষ্টা করছে রোহন এবং তার বন্ধু বান্ধবেরা। আর আপনারা এসেছেন, সেই মানুষটা মরে যাক, আপনাদের কি এসে যায়? আপনাদের পরিবারে যখন এরকম হবে তখন বুঝতে পারবেন যে কি করলাম আমরা, কি করবো এবার আমরা। তখন কিন্তু এদের মতো মানুষকে আপনারা পাশে পাবেন না, এটাই হচ্ছে ভবিতব্য। তো চলো, এটুকুনি আমার বলার ছিল। আবার হাত জোর করছি, পাশে দাঁড়ান। খারাপ কথা বলে নিজেদের পরিচয়গুলো আপনারা দয়া করে দেবেন না। আর এদের পাশে না দাঁড়িয়ে এদেরকে ডিমোটিভেট করবেন না, একদম ফালতু কথা এদের সম্পর্কে বলবেনই না। তো চলো, এটুকুনি বলার ছিল।